বিয়ের আসরে এক তৃণমূল নেতার সঙ্গে কয়লা মাফিয়ার ভিডিও ভাইরাল হলো। আর সেই ভিডিওকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেছে জেলার রাজনীতিতে। ওই কয়লা মাফিয়াকে দেখা গিয়েছে ওই তৃণমূল নেতাকে সংবর্ধনা দিতে। আর এই ভিডিও ভাইরাল হতেই বিরোধীরা রাজ্যের শাসক দলের নেতাদের সঙ্গে দুষ্কৃতিযোগের অভিযোগে ফের সরব হয়েছে। এই ঘটনা পশ্চিম বর্ধমানের জামুরিয়ার জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা বিশ্বনাথ বাউরিকে ঘিরে দেখা দিয়েছে এই বিতর্ক। এই সংবর্ধনা দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। জানা গেছে রবিবার 8ই ডিসেম্বর জামুরিয়াতে এক গণবিবাহের অনুষ্ঠান ছিল। আর সেই অনুষ্ঠানে কি হয়েছিল দেখুন ভিডিওটি। আমরা বরণ করে নেব পশ্চিম বর্ধমান জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি মহাশয়কে। প্রথমে পুষ্পস্তবক দেবেন সদরুদ্দিন সাহেব, উত্তরীয় পরবেন বিশ্বনাথ। আসুন, আপনাকে সম্বর্ধিত করবেন শেখ সদরুদ্দিন। লাইফ ফাউন্ডেশন একটু হাততালি হোক সকলে। জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, তিনি সদরুদ্দিনের আহ্বানে লাইফ ফাউন্ডেশনের আহ্বানে সাড়া দিয়ে আমাদের মাঝে উপস্থিত হলেন গণবিবাহকে সকল দম্পতিদের আশীর্বাদ করার জন্য। গণবিবাহের আসর ছিল, সেই আসরে উপস্থিত হয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা বিশ্বনাথ বাউরি। আর সেখানেই দেখা যাচ্ছে কয়লা মাফিয়া শেখ সদরুদ্দিন ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে বিশ্বনাথ বাউরিকে সংবর্ধনা দিচ্ছেন। আরও একবার দেখুন, যেই সময় মঞ্চে আহ্বান করা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতিকে। এই দেখুন, যিনি একজন কয়লা মাফিয়া বলে পরিচিত, এই সেই মুহূর্ত। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, শেখ সদরুদ্দিন সিবিআই দায়ের করা কয়লা পাচার মামলায় যে 50 জন অভিযুক্ত রয়েছে তার মধ্যে একজন। তাহলে প্রশ্ন উঠছে, কয়লা মাফিয়া কিভাবে জেলা পরিষদের সভাধিপতি কে সংবর্ধনা দিল? যদিও এই বিষয়টি সামনে আসার পর বিরোধীরা কটাক্ষ করেছেন। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের মেন্টর তথা তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাসন দাসু বলেন, কি হয়েছে তা জানা নেই, বিষয়টি খোঁজ নিয়ে দেখব। আপনাদের এবারে শোনাবো কংগ্রেস নেতা, জামুরিয়ার কংগ্রেস নেতা পশ্চিম বর্ধমানে, তিনি কি বলছেন শুনুন। দেখুন, এটা তো আর নতুন জিনিস নয় যে তৃণমূল কংগ্রেসের সাথে কয়লা, বালি, লোহা, গরু যত রকম চোর হয় সব চোরেরই যোগাযোগ সম্পূর্ণ একে অপরের পরিপূরক। বর্তমানে একটা কথা বাজারে চলছে যে এখন আর কেউ বলছে না যে তৃণমূল কংগ্রেস চোর, বলছে এখন আর কোনো চোর নেই যারা তৃণমূল করে না। এই যে শেখ সদরুদ্দিনের কথা বলছেন যে পশ্চিম বর্ধমানের জেলা সভাধিপতিকে উত্তরীয় পড়াচ্ছে, মালা পড়াচ্ছে, এই যে এত এত কম্বল বিলি হচ্ছে, এ তো কয়লা চুরি, বালি চুরির টাকায় তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে আর তৃণমূল নেতারা মঞ্চে উঠে বিলি করছে। এই যে গণবিবাহ, এখানেও দেখবেন ওই কয়লা চোরদের কাছ থেকে ধমকি দিয়ে টাকা নিয়েছে। তৃণমূল কংগ্রেসটাই চোরেদের আস্তাকুট। তাই এই বিশ্বনাথ বাবুর সাথে আজকে এই কয়লা চোরকে দেখা গেল, যাকে 10 তারিখে সিবিআই এখানে আসানসোল কোর্টে ডেট আছে, এরকম আবার অনেক চোরকে দেখবেন যে রাত্রেবেলায় তৃণমূলের নেতা মন্ত্রীদের ঘরে গিয়ে বসে থাকছে, টাকার বান্ডিল পৌঁছাচ্ছে। তৃণমূল দলটা চোরে চোরে ভরে গেছে, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। এদিকে তৃণমূল নেতা ভি শিবদাসন দাসু, তিনি বলছেন, এই বিষয়টি আমি জানিই না, বিশ্বনাথ বাবুই এ বিষয়ে যা বলার বলতে পারবেন। শুনুন কি বলছেন শিবদাসন দাসু। আমি জানি না, বিশ্বনাথ বাবুরিকে জিজ্ঞেস করতে হবে, আমি ভেতরে জানি না কিছু, আমি দেখি নেই না, আমি জানি। আর जब দেখবে তব আমি বলবো। আমার নলেজে আসি নেই, যে নলেজে আসবে তো আপনাকে আমি জবাব দেবো। যদি এরকম কেউ করে থাকে তো এটা কি পার্টির ভাবমূর্তি কি? নাই, আমি ম্যাটারে এখন বলতে চাই না, যে আমি জানি না, যে আপনার মুখ থেকে আমি শুনেছি, ও জানে যাবে, আগামীকাল পর্যন্ত জানে যাবে, আজ রাত্রে জানে যাবে। বিজেপি বলছে আপনাদের এইরকম লোকের সঙ্গে ডাইরেক্ট সম্পর্কই আছে, কয়লা যারা করে। বিজেপি কথা কি নতুন করে বলছেন নাকি?
কে বলেছে বিজেপি? বিজেপি কে বলেছেন? অগ্নিমিত্রা পাল। ও বাবা, তো কি বলবো আমি, এখন তো একটু বওয়াল পাকিয়ে বসে আছি, আবার একটু বওয়াল পাকাতে চাই না আমি, মানে একটু কথা বলবো ভাই, এই তো বিরোধী দল আছে না, তো বিরোধী দলে এরকম ডায়লগ থাকে, যাকে বলতে দিন না, আমরা যে 34 বরস বিরোধী দলে ছিল, তো আমরা তো রুলিং পার্টি বিরুদ্ধে এসে বেশি বলতাম, ঠিক আছে? তো আজকেও তৃণমূলের বিরুদ্ধে বলছেন, আর তো বলতে তো হবে। ये আমার যে বিধায়ক আছেন, যে অগ্নিমিত্রা পাল আছেন, যার ভুল নেই, যাকে বলতে হয় ও বলছে, বিরোধী রোল তো আপনাতে হয়, বিরোধী দলের একটু ভূমিকা আছে তো। আমার সহকর্মী অনিল গিরি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন আসুন শোনাই। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরিকে মঞ্চে সম্বর্ধনা দিচ্ছেন কয়লা মাফিয়া শেখ সদরুদ্দিন। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই রাজনীতি তরজা শুরু হয়েছে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। বিরোধীরা এটা নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনা সম্পর্কে যে জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়াতে এক গণবিবাহ অনুষ্ঠান ছিল, আর সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। আর সেই মঞ্চেই দেখা যায় যে শেখ সদরুদ্দিনের নামে এক কয়লা মাফিয়া বিশ্বনাথ বাউরিকে মঞ্চে সম্বর্ধনা দিচ্ছে। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই রাজনীতি তরজা শুরু হয়েছে। বিশেষ করে যে বিরোধী দল নেতারা রয়েছেন তারা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন যে এই ভিডিও প্রমাণ করে যে কয়লা মাফিয়াদের সঙ্গে বা বিভিন্ন ব্যবসা, যে অবৈধ ব্যবসা, যারা কয়লা হোক বা স্ক্র্যাপ ব্যবসা হোক, যা বালি মাফিয়া, তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতাদের 1-to-1 একটা যোগাযোগ রয়েছে। কিন্তু আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা ভি শিবদাসন দাসুর সঙ্গে। তিনি বলছেন এই ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না। আমরা দেখেছি যে তাকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি অসহজ হয়ে ওঠেন। তিনি বলেন, আমি এখন আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, কিন্তু পুরো ঘটনা জানকারি নেওয়ার পরেই তিনি কিছু বলবেন। কিন্তু আমরা দেখেছি যে কংগ্রেস আর যে বিজেপি এই ঘটনা পর থেকেই তারা প্রশ্ন তুলেছে। কংগ্রেস নেতা যে রয়েছেন প্রসেনজিৎ পতুন্ডি, তিনি বলেছেন যে এইরকম এখন কেউ চোর নেই যারা তৃণমূল কংগ্রেস করে না। আর সেই কারণে এই ঘটনা প্রমাণ করে যে সোজাসুজি তৃণমূল কংগ্রেস সঙ্গে কয়লা মাফিয়া বা বালু মাফিয়া এদের সম্পর্ক রয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।